হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বাই দ্য ওয়ে, আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। প্রত্যেক দিন যেভাবে নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, আজও আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ক্যাপসিকামের পকোড়া রেসিপি। চায়ের আগে একবার হলো এই ক্যাপসিকামের পকোড়া রেসিপি বানিয়ে দেখো, চায়ের আড্ডায় একেবারে জমে যাবে। অসাধারণ স্বাদের এই ক্যাপসিকামের পকোড়া রেসিপি। তো তোমরা আলুর পকোড়া, বেগুনের পকোড়া এবং পেঁয়াজির পকোড়া, অনেক কিছু পকোড়া খেয়েছো, কিন্তু ক্যাপসিকামের পকোড়া রেসিপি একবার হলেও আমার মতো বানিয়ে বাড়িতে দেখতে পারো। দেখো, তার জন্য কিন্তু প্রথমে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে এই সেদ্ধ আলুটাকে আমি কিন্তু একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নেব। তো দেখো, সঙ্গে থাকো আমি কিভাবে এটা করছি। লক্ষ্য করো, কোথাও কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না যে আমি কিভাবে এই রেসিপিটা করছি। তো ক্যাপসিকামের পকোড়া কিন্তু একদম একটা অভিনব রেসিপি। আমার সমস্ত ইউটিউব বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট করে দিও। তো দেখো, এইভাবে কিন্তু সমস্ত আলুটাই আমি গ্রেড করে নিয়েছিলাম। এবারে দেখো, একটা ক্যাপসিকাম নিয়ে ভালো করে এর মাঝ বরাবর আমি কাট লাগিয়ে দিলাম। এই কাট লাগানোতে তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করছে। তো দেখো, ক্যাপসিকামটা ঠিক কিভাবে কাটবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু ক্যাপসিকামটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ, ক্যাপসিকামগুলোকে এইভাবে কেটে ওর ভেতরের যে অংশটা থাকে সেটাকে আমি কিন্তু একেবারে বাদ দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু তোমাদেরকে ক্যাপসিকামগুলোকে কেটে নিতে হবে। এবারে যে আলুটা আমি দেখো গ্রেট করে রেখেছিলাম, সেটাকে তার সঙ্গে আমি এবার কি মশলা অ্যাড করি দেখো। গ্রেট করা আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম কুচো করা পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি। আর দিয়ে দিলাম কুচো করে রাখা ধনেপাতা, আর দিয়ে দিলাম দেখো 1 টেবিল চামচ মতো গোটা জিরে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিও। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, একদম কুচো করে রাখা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত মশলাটা দিয়ে ভালো করে আলুটাকে কিন্তু আমি মেখে নেব হাতের সাহায্যে। দেখো, এইভাবে একবার হলেও আমার মতো বাড়িতে বানিয়ে দেখো। আমি কিন্তু কথা দিতে পারি, অসাধারণ কিন্তু এই ক্যাপসিকামের পকোড়া। এইভাবে দেখো, আলুটাকে আমি সুন্দর করে মেখে নিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। এবারে দেখো, যে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে আমি এই পুর দিয়ে কি সুন্দর করে ভরে নেব। তার জন্য প্রথমেই কিন্তু আমি হাতে একটু দেখো তেল মেখে নিয়েছি। এবারে আলুটাকে এবারে গোল গোল করে এইভাবে একটা শেপ দিয়ে দিলাম। এবারে দুটো হাতের সাহায্যে দেখো আলুটাকে একদম লম্বা করে নিয়ে ক্যাপসিকামের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এইভাবে বসিয়ে দিলাম। এবারে আবারও দেখো আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বানাতে হবে। এইভাবে গোল করে হাতের মধ্যে নিয়ে এইভাবে যদি তোমরা শেপটা দাও, শেপটা কিন্তু একেবারে লম্বা হবে। দেখতেই পাচ্ছ, লম্বা হওয়ার পর আমি একটা ক্যাপসিকাম নিয়ে তার মধ্যে ওই পুরটা এইভাবে ঠিক চেপে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এইভাবে বসিয়ে দিলাম। এইভাবে বাকি সবগুলোই কিন্তু একই রকমভাবেই করব। দেখো, আবারও একটা ক্যাপসিকামের মধ্যে আমি পুর ভরে নিচ্ছি। এইভাবে কিন্তু আলুটাকে হাতের মধ্যে নিয়ে লম্বা করে শেপ দিয়ে দিলাম এবং ক্যাপসিকামের মধ্যে দেখো এইভাবে সুন্দর করে বসিয়ে দিলাম। এতে দেখো, পুরটা কিন্তু ক্যাপসিকাম থেকে খুলে বাইরেও পড়ে যাবে না এবং বাইরে বেরিয়েও যাবে না। এইভাবে দেখো, যতগুলো ক্যাপসিকাম ছিল সবার মধ্যে একই রকমভাবে আমি পুরটা ভরে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে দেখো নিয়ে নিয়েছি সামান্য ময়দা। এবার ময়দাটাকে দিয়ে এর উপর একটা কোট দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু সবগুলো ক্যাপসিকামে এইভাবে একটা কোট বানিয়ে নেব। যতগুলো ক্যাপসিকাম আমি পুর ভরে রেডি করে রেখেছিলাম, সব ক্যাপসিকামগুলোই দেখো একটা ময়দার কোট দিয়ে দিচ্ছি। এই কোটটা দেওয়া থাকলে দেখবে এই পকোড়াটা কিন্তু অসাধারণ হবে এবং এর মধ্যে যে আলুর পুরটা দিয়েছি এটা কিন্তু একেবারেই খুলে যাবে না। এইভাবে দেখো সবগুলোই কিন্তু আমি কোট দিয়ে দিয়েছি। এবারে এখানে নিয়ে নিয়েছি 4 চামচ মতো বেসন। একটা পাত্রের মধ্যে বেসন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, আর 1/2 চামচ মতো গোটা কালো জিরে, আর দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আগেই, না হলে কোথাও কোথাও দেখবে মশলাটা কিন্তু জমে থাকতে পারে। তার জন্য শুকনো অবস্থাতেই ভালো করে সমস্ত মিশ্রণটা মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি বেসনটা ভালো করে গুলে নেব।
বেসনটা এইভাবেই কিন্তু তৈরি করতে হবে, যাতে বেসনের কোনো অংশে কিন্তু ধাঁধা বেঁধে না থাকে, বা বেসনটা যেন কোনো অংশে জমাট বেঁধে না থাকে, সেটার দিকে তোমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এভাবে একসঙ্গে কিন্তু বেশি জল দিলে চলবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু তোমাদেরকে বেসনের এই ব্যাটারটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ কত স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করেছি, খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না। এবারে গ্যাসের উপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি কিন্তু এই পকোড়াটা সর্ষের তেলেই করব। তো দেখো এবারে যে কোট করে রাখা ময়দা দিয়ে কোট করে রাখা যে ক্যাপসিকামটা ছিল, তার মধ্যে দেখো এটা একবার বেসনের মধ্যে ডুবিয়ে চামচ দিয়ে একটা বেসনটা ওর উপর দিয়ে একটা কোট করে নিচ্ছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ওটাকে তুলে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমার একটা দেয়া হয়ে গেল। একই রকমভাবে দেখো আমি আবারও একটা বেসনের মধ্যে ডুবিয়ে নিলাম, দিয়ে ওপর থেকে চামচ দিয়ে কিন্তু বেসনটা ওর ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সুন্দর বেসনের কোট তৈরি করে নিচ্ছি। এর জন্য বেসনটাকে কিন্তু খুব ঘন করেই করতে হবে এবং এটা যাতে সুন্দরভাবে ক্যাপসিকামের গায়ে লেগে যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এবারে কাঁটা চামচের সাহায্যে দেখো আবারও একটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু দুটো দুটো করেই দেব, কারণ আমার কড়াটা যেহেতু ছোট তার জন্য একসঙ্গে বেশি দেইনি, সবগুলোই কিন্তু গায়ে জড়িয়ে যাবে, তাই দুটো দুটো করে দিয়ে দেখো কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই এই পকোড়াটা ভাজতে হবে, কারণ যদি বেশি হিট দিয়ে দাও তাহলে ওপরের অংশ লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে দেখো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমার পকোড়া দুটো ভাজা হয়ে গেল। এটাকে কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। একই রকমভাবে দেখো আবারও আমি বেসনের কোট করে আবারও একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপরে দেখো ওর মধ্যে আবার একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এভাবে দেখো আমি আবারও দুটো পকোড়া ভেজে নিচ্ছি। এইভাবে দুটো দুটো করে দেখো আমি বাকি যতগুলো আছে সবগুলোই ভেজে নেব। দেখো এই দুটো পকোড়াও কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এগুলোকেও কিন্তু আমি এবার ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মুচমুচে এবং খাস্তা হয়েছে, একদম বিকেলের চায়ের আড্ডায় জমে যাবে। এবারে দেখো একটা গরম গরম প্লেটে সার্ভ করে নিয়েছি। এর কালারটা যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ এবং মুচমুচে হয়েছে। একবার হলো আমার এই ক্যাপসিকামের পকোড়া রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে। তো আমার চ্যানেলের এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো টাটা, বাই বাই।